ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল wow007। তো ফ্রেন্ডস, ইতিমধ্যে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ বেড়েই চলেছে, তার কিন্তু শেষ নেই। কারণ এর কিছুদিন আগে অক্টোবর মাসে ডিএ ঘোষণা করা হয়েছিল, তারপরে আবার 2024-এ জানুয়ারি মাসে আবার 4% ডিএ বৃদ্ধি করতে চলেছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের। আর পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের 10% ডিএর পরে আরও কি ডিএ বাড়তে চলেছে। ভিডিওটি সম্পূর্ণ দেখুন, গুরুত্বপূর্ণ আপডেট আছে। ভিডিওটি সম্পূর্ণ দেখলে পুরো বিষয়টি বুঝতে পারবেন। রাজ্য সরকারি কর্মচারী এবং কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ফারাক এবং ডিএ কতটা কি মিলতে চলেছে, বা সংগ্রামী যৌথ মঞ্চ কী বলছে, সব কিছু আপডেট আজকের এই ভিডিওটিতে পাবেন। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। কেন্দ্রীয় কর্মচারীদের খুশির সীমা নেই। 31শে জানুয়ারি বাড়বে 50%। 31শে জানুয়ারি বাড়বে 50% বেতন। দেখতেই পাচ্ছেন, হেডলাইনে বলা হয়েছে কেন্দ্রীয় কর্মচারীদের খুশির সীমা নেই। 31শে জানুয়ারি বাড়বে 50% বেতন। জানুন পুরো খবর কি বলা হয়েছে। 25শে জানুয়ারি দেখতেই পাচ্ছেন নিউজটি প্রকাশিত হয়েছে। আপনি যদি কেন্দ্রীয় কর্মচারী হন তাহলে আপনার জন্য আছে একটা বিরাট সুখবর। কেন্দ্রীয় কর্মচারীদের নিয়মিত মহার্ঘ ভাতা নির্ধারণ করা হয়। আগামীকাল ইন্ডাস্ট্রিয়াল কনজিউমার প্রাইস ইন্ডেক্স এআইসিপিআই এর ভিত্তিতে নভেম্বর মাসে এআইসিপিআই এর তথ্য অনুযায়ী কিন্তু এআইসিপিআই এর মান কিন্তু 139.1 পয়েন্টে বেড়েছে। এবং এখানে বলা হয়েছে এই জুলাই মাসে এআইসিপিআই এর মানের তুলনায় 0.7 পয়েন্টেরও বেশি। এআইসিপিআই এর মান 139 পয়েন্ট বা তার বেশি হলে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা 4% বাড়ানো হয়। তাই নভেম্বর মাসে এআইসিপিআই এর তথ্য অনুযায়ী কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা 4% বাড়ানো হবে। এখন এক সরকারি কর্মী প্রতি মাসে কিন্তু 46% মহার্ঘ ভাতা পেয়ে থাকেন। এবারে কিন্তু যা এআইসিপিআই ইন্ডেক্স আসছে তাতে কিন্তু মোটামুটি 3.50% বাড়বে ডিএ, কিন্তু পয়েন্ট নম্বরে ডিএ দেওয়া হয় না, অর্থাৎ পরের পূর্ণ সংখ্যায় পরিবর্তন হয়ে যাবে এই নম্বর, অর্থাৎ 50% হয়ে যাচ্ছে মহার্ঘ ভাতা। এর মান হলো জুলাই থেকে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের 50% নিয়মিত মহার্ঘ ভাতা পাওয়া যাবে। এর ফলে কিন্তু তাদের বেতন বেড়ে যাবে প্রায় 18,000 টাকা। কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের নিয়মিত মহার্ঘ ভাতা বাড়ার ফলে কিন্তু সরকারের ব্যয় বৃদ্ধি পাবে। এর ফলে সরকারকে রাজস্ব বৃদ্ধির প্রয়োজন হবে এবং 50%-এর পরে কিন্তু ডিএ হবে 0%। সপ্তম বেতন কমিশনের অধীনে 2024 সালে জানুয়ারি থেকে কেন্দ্রীয় কর্মীরা 50% ডিএ পাবেন, কিন্তু এরপর ডিএ শূন্য হয়ে যাবে। এরপর কিন্তু শূন্য থেকে শুরু হবে ডিএর হিসাব। কর্মচারীদের মূল বেতনে 50% ডিএ যোগ করা হবে। এমন পরিস্থিতিতে ধরুন, পে ব্যান্ড অনুযায়ী একজন কর্মচারীদের ন্যূনতম বেতন 18,000 টাকা হলে তার বেতনের সাথে কিন্তু 18,000 টাকা 18,000 টাকার 50% অর্থাৎ 9,000 টাকা যোগ হবে, অর্থাৎ তার বেতন হবে কিন্তু 27,000 টাকা। তো ফ্রেন্ডস, বিষয়টি বুঝতে পারছেন। এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট। এবং রাজ্য সরকারি কর্মচারীদের 29শে জানুয়ারি বিরাট বড় আন্দোলন, ধর্মঘট, অনশন সেই দিন থেকে হতে চলেছে এবং সেই দিন থেকে লাইভে থাকবো এবং চ্যানেলের সাথে থাকুন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। সংগ্রামী যৌথ মঞ্চের প্রতিদিনের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য যখনই নতুন আপডেট আসবে অবশ্যই ভিডিওর মাধ্যমে আপনারা পাবেন। এর আগের ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবেন যে প্রতিদিনের আপডেট কিন্তু দেওয়া হয়। বিভিন্ন জায়গায় আর্টিকেল বেরোলেই, সরকারি কর্মচারীদের বিষয়ে কিছু না কিছু বেরোলেই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে কিন্তু জানানো হয়। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ।